এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5:30। আজ হচ্ছে শুক্রবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কলপাড় থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘর লেপা মোছা করা সব কিছুই কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এখন কলপাড়ে এসে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি একেবারে চারিদিকটা কালো মেঘে ছেয়ে গেছে। ওয়েদার ভীষণই খারাপ, মনে হচ্ছে যেন এই মুহূর্তেই বৃষ্টি নামবে। আর বিশেষ করে আমাদের এই দিকটাতে তো বেশ কয়েকদিন ধরে এত গরম পড়েছে, এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই। তো বৃষ্টি হলে বেশ ভালোই লাগবে, তাই না? তো ওদিকে বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আজকের পুজো দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো পুজো দিয়ে রান্নাঘরের কিছু কাজ ছিল, ওই সবজি টবজি কেটে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। মানে মাম্মাম তো স্কুলে যাবে, তো সেই জন্য ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রান্নাটা করব, রান্নাটা বসাবো, যেহেতু ও ভাত খেয়ে স্কুলে যাবে। আর আজকে জানো কোনো সবজিপাতি নেই, সব কিছুই বাড়ন্ত। তো ওই ডাল আর আলু ভাজা করব, সেটাই ভালো করে কেটে কুটে ধুয়ে রেখে দিয়ে এসেছি। আর এদিকে দেখো বাসি বিছনাটাও তুলে নিলাম, তার সাথে সাথে মামামকেও একটু আদর করে দিলাম। আর মায়ের আদর খেতে কোন সন্তানের না ভালো লাগে বলো? আমাদের প্রত্যেকেরই মায়ের ভালোবাসা পেতে ইচ্ছে করে। এদিকে দেখো আমি বিছনাটা তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে ভাতটা একদিকে বসিয়েছি গ্যাসে, আর একদিকে হচ্ছে ডাল বসিয়েছি। আর ভাতে দিয়ে দিলাম আলু সেদ্ধ। তো সেদ্ধ ভাতে দিলাম, তো সোনা আলু সেদ্ধ আলু মাখা খেয়ে স্কুলে যাবে। আর ডালটা করে নিচ্ছি, ডাল আর আলু ভাজা করব, সেটা হচ্ছে দুপুরের খাবার নিয়ে যাব। তো এদিকে দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে একেবারে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। বেশ কয়েকদিন ধরে যা গুমটের মধ্যে আমরা পড়েছিলাম, আর এখন বৃষ্টি হতে না ভীষণ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব মজা লাগছে। আর এত মানে আওয়াজ করে বৃষ্টিটা হচ্ছে, মানে আমরা বাড়ির মধ্যে কেউ কারোর কথাই শুনতে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে সোনার খাবার রেডি হয়ে গেছে। এই যে ডাল আর আলু সেদ্ধ ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। ওদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ভালোই রয়েছে, ডিউটিতে যাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, বাজ পড়ছে। তো ভাবলাম নয়, তোমাদের দাদাভাই বলছে যে এত যখন বাজ পড়ছে সোনাকে নিয়ে আজকে স্কুলে যেও না। কারণ বাজ পড়াটা আমরা সবাই জানি যে আজকাল ভীষণই বাজ পড়ে এবং অনেক মানুষই কিন্তু মারা যাচ্ছে। তো সেই জন্যে আমরা কিন্তু ভয়ে বাড়ি থেকে বেরোইনি, আর আজকে সোনাকেও স্কুলে নিয়ে যাইনি। তো ওই জন্যে ভাবলাম চলো, তোমাদের দাদাভাইও ওইদিকে বললো স্কুলে নিয়ে যেতে হবে না, এত যখন বাজ পড়ছে যাওয়ার দরকার নেই। তো ভাবলাম চলো, বাড়িতে যখন রয়েছি সারাদিন, রান্নাবান্নার কাজও কমপ্লিট, তাহলে চলো আজকে বেডরুমটাই ক্লিন করা যাক। যেহেতু আমার বেডরুমে প্রচণ্ড মাকড়সার ফাঁদ হয়েছে, ধুলো বালি পড়ে একেবারে পুরো রুমটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো চলো, এই বৃষ্টির দিনে হাতে 1 ঘন্টা সময় নিয়ে আমি কিভাবে আমার বেডরুমটা ক্লিন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো এত মাকড়সার ফাঁদ হয়েছে না। আর এদিকে এই যে ফাটা বাসে যে এই যে আমাদের কোলতারটা লাগানো রয়েছে, এই দিকটাতেও প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড মাকড়সার ফাঁদ। আর এমনিতে না আমার এই ধুলো বালির মধ্যে আমার ভীষণ অ্যালার্জি রয়েছে জানো, এত হাঁচি হয় কি বলবো তোমাদের। তো কিচ্ছু করার নেই, বেডরুম তো ক্লিন করারই লাগবে, তাই না? তো সেই জন্য নাকে মুখেও গামছা বেঁধে নিলে পরে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার কেমন যেন একটা লাগে। তো সেই জন্য নাকে আর গামছাটাও বেঁধে নিলাম না। কোনো একটা মানে ওই গামছা হোক বা ওড়না হোক, জায়গা হোক একটা বেঁধে নিলে খুব ভালোই হতো। কিন্তু আমি নাকে মুখে ঢেকে রাখলে পরে আমার কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, তো ওই জন্যে আমি ইচ্ছে করেই বাঁধিনি। আর যেহেতু অ্যালার্জি রয়েছে ধুলোবালিতে, তো সেই জন্য আমার প্রচণ্ড পরিমাণে হাঁচি হয়, মানে সেটা আর বলার নয়। আজকে ঘর ক্লিন করতে করতে পুরো মানে 10 থেকে 15টা হাঁচি করেছি, মানে তাহলে ভাবো। আর একেবারে সর্দি চলে এসছে। তো যাই হোক, এদিকে দেখো এত ফাঁদ পড়েছে না, আমার মানে কি বলবো, ভালো করে আমি এই ঝাড়ুটা দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর জানো এই ঝাড়ুটা না এই 3 থেকে 4 মাস আগে আমাদের এখানে হাট থেকে কিনেছিলাম। তো বেশ ভালো ঝাড়ুটা, জানো খুব ভালো ক্লিন হয়। তার সাথে সাথে আমি একটু ন্যাকড়া দিয়েও ভালো করে, যেহেতু আমাদের তো কাঠ বাঁশের বাড়ি, তো সেই জন্য একটু ন্যাকড়া দিয়েই ভালো করে ধুলো ময়লাগুলোকে মুছে মুছে রাখি।
না হলে না দেখতে কেমন বিশ্রী লাগে। আর এদিকে দেখো ফ্যানটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ কি ফ্যানের মধ্যেও প্রচণ্ড মাকড়সার ফাঁদ আর একেবারে ওই ফাঁদ টাইপের জড়ে গেছে। তো সেই জন্যেই কিন্তু ফ্যান চললে পরে না বিছনাপাতিও ভীষণই নোংরা হয়। আমি শুধু ভাবি বেডশিট হয়তো নোংরা হচ্ছে কিংবা বালিশ নোংরা হচ্ছে, তো মানে বেশিরভাগ সময়ই কাচাকুচি করতেই থাকি, কিন্তু না, বিশেষ করে এই ফ্যানের ময়লার জন্যে ফ্যান থেকে সমস্ত ময়লাগুলো উড়ে উড়ে পড়ছে, পড়েই কিন্তু ওই বেডশিট বালিশের ওয়ার এই সমস্ত কিন্তু নোংরা হচ্ছে। এদিকে দেখো হাঁচি আমার হয়েই চলেছে, তার সাথে সাথে সর্দিও বেরিয়ে যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, এরকম আমার যতবারই আমি ঘর ক্লিন করি আমার এরকম হাঁচি সর্দি এসেই যায়। আর সোনা মাম্মাম কিন্তু ওদিকে খাওয়া দাওয়া করে ওই বাড়িতে একটু গেছে, আবারও চলে আসবে একটু পরে, আর ফাইনালিও চলেও এসছে আমাকে ডিস্টার্ব করতে। আমি এদিকে দেখো এই যে পলঙ্কর চূড়াটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। পুরো ঘরটা কিন্তু আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আর ময়লাগুলোকেও ঝাড় দিয়ে বের করে দিয়েছি, দিয়েই কিন্তু এই যে পলঙ্কর চূড়াটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই পলঙ্কটা না আমার ভীষণ পছন্দের, খুব ভালো লাগে আমার। এই যে দুটো ময়ূর দেখতে পাচ্ছ চূড়ার দিকটাতে, আমার খুব পছন্দের। এটা আমার বাপের বাড়ি থেকেই দিয়েছিল। তো যাই হোক, ওদিকে পলঙ্কটা ক্লিন করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এই যে ড্রেসিং আয়নার ওপরেও না এই যে ওপর থেকে যত ফাঁদ পরিষ্কার করছিলাম সব কিছু ধুলো ময়লা পড়েছে, তো সেগুলোই এখন ভালো করে ক্লিন করে নিই। আর দেখো এই যে ড্রেসিং আয়নায় যত সোনার ওষুধ, নেল পলিশ, তারপরে পুতুল সব কিছুই ছিল, সেগুলোকে ভালো করে ক্লিন করে এই যে সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম। আর ফাইনালি দেখো আমাদের বেডরুমটা দেখতে ঠিক কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, পুরোটা ধুলো ময়লা ঝেড়ে একেবারে ফাঁদ টাঁদ পরিষ্কার করে দিয়েছি, পুরো চকচকে ঝকঝকে লাগছে, তাই না বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার, যে আমরা যদি হাউসওয়াইফরা একটু সময় বের করে নিজেদের বেডরুম, নিজেদের রান্নাঘর, নিজেদের ঠাকুর ঘর সব কিছু ক্লিন রাখতে পারি, তাহলেই কিন্তু নিজেদের ঘরটাকে দেখতে খুবই সুন্দর লাগে আর খুব ভালো লাগে, আর নিজেদের মনেও একটা শান্তি আসে যে না, আমাদের ঘর মানেই একটা মন্দির, তো আমাদের মন্দিরটা ভীষণই সুন্দর রয়েছে এবং পরিষ্কার রয়েছে। এদিকে ট্রাঙ্কের ওপরটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তোমরা তো জানো আমি বেশিরভাগ সময় ট্রাঙ্কের উপরে পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে ভালোবাসি। আর এদিকে দেখো ড্রেসিং আয়নাটা একেবারে টিপটাপ করে ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, চলো এখন আরও অনেক কাজ রয়েছে, এখন ফ্রেশ হব, একটু রেস্ট করব, তারপরে তো বিকেলে সংসারের সমস্ত কাজবাজ রয়েছে। টিওলে জল আনতে যেতে হবে, খাওয়ার জল, আর সন্ধে ঘরের কাজ তো রয়েছে। তো ফাইনালি সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে এই যে আমি আর সোনা মাম্মাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? যাব হচ্ছে একটু বাজারে। তো সমস্ত সবজি বাজার বারণ তো হয়ে গেছিলো, তোমাদের বললাম না। তো ভাবছি আজকের একটু বিকেল বেরিয়ে যাই, কারণ গতকাল থেকে তো প্রচণ্ড আমাদের এখানে, গতকাল বলবো না, আজ থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বিকেলের দিকে একটু ফাঁক দিয়েছে, একটু রোদ্দুর বেরিয়েছে, তো ওই জন্য ভাবলাম চলো সন্ধেবেলা বাজারটাই করে আনি, না হলে এরপরে আবার বৃষ্টি ধরলে পরে সমস্যা লেগেই যাবে। তো যাই হোক, ফাইনালি দেখো 7টার দিকে আমরা বাড়ি চলে এসেছি সন্ধেবেলা। এই যে কত সবজি এনেছি, আলু, পটল, লাল শাক, তারপরে তোমার শসা, কাঁচা লঙ্কা, নেবু, পেয়ারা, আম, পুরো এক সপ্তাহের বাজার করে নিয়েছি। সাথে রয়েছে উচ্ছে, টমেটো। তো চলো এখন সোনা মাম্মাম এগুলো গোছাবে, আর তার সাথে সাথে এনেছি মাছ। তো আজকের মাছ কিনেছি, কারণ আর দুদিন আমাদের যেতে হবে না। আর এই মাছগুলো না কি মাছ আমি নাম জানি না, কিন্তু একেবারে ছোট ছোট মাছ, তেমন ছোট নয়। তো এই মাছগুলোর নাম আমি ঠিক জানি না, তোমরা দেখে যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করবে। তো চলো এগুলো গোছাতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। গতকালকের ভিডিওতে তোমরা যারা আমাকে কমেন্ট করেছো, তোমাদের কিছু জনের নাম নিচ্ছি আমি। শুক্লা দত্ত আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো না খুব সত্যি। হ্যাঁ গো দিদিভাই, আমি সত্যি কথা বলতেই ভীষণই পছন্দ করি। আমার রিয়েল লাইফে যেই ঘটনাগুলো ঘটে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভালোবাসি। আমাকে সুপ্রিয়া রয় কমেন্ট করেছে, দিদিভাই তুমি তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে নাও? তো সুপ্রিয়া, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমার হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে অডিও লাইব্রেরি থেকে নিয়ে থাকি। আর মাই রান্নাঘর আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর দেখতেই পাচ্ছ রাতের খাবার রেডি, এখন আমরা খেতে থাকি, আর তোমরা পুরো ব্লগটা কিন্তু ওয়াচ করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও।